যে এবিসি ত্রিভুজে a ইকুয়াল টু বি, ছোট হাতের এ ছোট হাতের বি বলতে কি বোঝায় জানো তো? বাহু। a ইকুয়াল 3b, a কোণ ইকুয়াল বি কোণে 3 গুণ হলে কোণগুলো নির্ণয় করে। কোণগুলো বলতে কি আমার a কোণ, b কোণ এবং c কোণ 3 করে মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা কি জানি? a বাই sin a ইকুয়াল কত? b বাই sin b। এটা কি আমরা জানি না? c। এখন কেন আমরা এখানে a এবং b নিলাম, c কেন নিলাম না? কারণ আমার এখানে a এবং b দিয়ে কাজ করতে বলছে, বুঝতে পারছো? তাহলে আমরা a ইকুয়াল কত? 2b, তাই না? তাহলে আমরা 2b লিখতে পারি। আর sin a 3b আমরা 3b লিখতে পারি। ওকে, সবগুলোকে আমি এখানে করলাম b বাই sin b, তাই না? ওকে, b কাটা, তাই না? তাহলে আমরা আর গুণ করি, 2 sin b ইকুয়াল sin 3b, তাই না? এখন sin 3b এর সূত্রটা কি? sin 3b এর সূত্রটা কি? কি জানি বুঝে দিস। 3 sin b minus 4 sin cube b, বুঝতে পারছো? তাহলে আচ্ছা, sin 3b টাকে আমি এই পাশে আনি, sin 3b ইকুয়াল কত? 2 sin b, তাই না? তাহলে বসাও sin 3b মানে কি? 3 sin b minus 4 sin cube b ইকুয়াল কত? 2 sin b। তুমি এত কথা বলো। আচ্ছা, আমরা কি উভয় পাশ থেকে কি sin b বাদ দিতে পারি না? তাহলে আমরা কি হবে? 3 minus 4 sin স্কয়ার b ইকুয়াল কত? 2, তাই না? এখন ওটাকে ওই পাশে নিয়ে যাও, 3 minus 2 ইকুয়াল কত? 4 sin স্কয়ার b, তাই না? এখন 4 sin স্কয়ার b ইকুয়াল কত? 1, তাই না? তাহলে sin স্কয়ার b ইকুয়াল কত? 1/4, ঠিক আছে? তাহলে sin b কত? sin b প্লাস মাইনাস হাফ, তাই না? sin প্লেন হাফ হলো 60 ডিগ্রি। ওকে, এখন 30 ডিগ্রি। দেখো, আমরা যদি এখানে আমার sin b দুইটা মান হবে, প্লাস হাফের জন্য একটা মান, মাইনাসের জন্য একটা হাফের মান, তাই না? আমার দেখো, আমরা যে কোণগুলো যে নেব এগুলো সবগুলো কি এটা বাস্তবিক না? মানে সবগুলো কি ধনাত্মক না? তাহলে আমরা কি নেব? মাইনাস কি নিয়ে কি কাজ করব? না, কারণ যদি মাইনাস নিই তাহলে আমার মানটা মাইনাস আসবে, এই জন্য আমরা শুধু ধনাত্মক মানটা নেব, তাই না? তাহলে sin b ইকুয়াল হাফ হলে b কত? 30 ডিগ্রি, তাই না? তাহলে a কত? a হচ্ছে 3 a ইকুয়াল কত? 3b, তাই না? 3 গুণ 90 গুণ তাহলে a ইকুয়াল কত? ডিগ্রি 90 ডিগ্রি, তাই না? আর a প্লাস b প্লাস c কত? 180, তাই না? তাহলে c কত? 180 মাইনাস a প্লাস b এর মান কত? a এর মান কত? 90 প্লাস 30, তাই না? কত হচ্ছে আমার? 120 60 ডিগ্রি। 60 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আমার a কোণের মান কত? 90, b কোণ কত? 30, c কোণ কত? 60। তুমি কি বুঝতে পারছো? স্যার আমাদের সূত্র পড়া হয় না। না, এমনিতে অঙ্কটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা তো না, সূত্রটা না পরে বুঝতে পারলে, বাট অঙ্কের কনসেপ্টটা বুঝতে পারলে এটা অনেক কিছু। এই দুই বেশি বুঝতে পারছো? বুঝুনি? স্যার আমিও বুঝি আমার বুঝে দিতে হবে? সূত্র সূত্র জানা না। ওকে, তাহলে আমি আর তাহলে বুঝে দিলাম না, দিতে হবে? আচ্ছা, আমার বিষয়টা কি, আমার এই সমীকরণে দেওয়া আছে, প্রমাণ করতে হবে সি কোণ ইকুয়াল 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা লিখি 1 প্লাস a প্লাস c
প্লাস 1/b প্লাস c ইকুয়াল কত 3/a প্লাস b প্লাস c, তাই না? আচ্ছা আমরা কি করবো এখানে? আমরা এখানে লসাগু করি, a প্লাস c নিলাম, b প্লাস c নিলাম, তাই না? তাহলে আমরা এখানে কি হচ্ছে b প্লাস c প্লাস a প্লাস c, তাই না? আর এখানে কত 3/a প্লাস b প্লাস c, ঠিক আছে? ওকে, তাহলে এখন a প্লাস b আর গুণ করলাম, তাহলে a প্লাস b প্লাস c টাকে এই পাশে আনলাম, তাই না? আর এখানে আমরা কি করলাম a প্লাস b প্লাস c প্লাস c ডাবল না, হ্যাঁ ঠিক আছে। আর 3 কত? আচ্ছা আমরা এখানে আর গুণ করে দিই, ab প্লাস ac প্লাস bc প্লাস c স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এখন একটা জিনিস দেখো, স্যার ওইটা একটু নিচে না আমার। আচ্ছা দেখো a প্লাস b প্লাস c এটা পুরোটা কি গুণ অবস্থায় আছে, হ্যাঁ। তাই না? একটা জিনিস দেখো তো, এইটা আর এই যে এটা পুরোপুরি কি সেম, তাই না? তাহলে আমরা একবার কি লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, হ্যাঁ হ্যাঁ তাই না? প্লাস সি আর এই সিটা আর এটা আর হচ্ছে এইটা আর এখানকার সিটা কি আলাদাভাবে আমরা গুণ করতে পারি না? এটা কি প্লাস এসি প্লাস বিসি প্লাস বুঝতে পারছো তুমি? এখন এখানে গুণ করো 3ab প্লাস 3ac প্লাস 3bc প্লাস 3c স্কয়ার প্লাস 3c স্কয়ার, তাই না? আচ্ছা এখন a প্লাস b প্লাস c হোল স্কয়ার, ওকে, প্লাস সবগুলোকে হচ্ছে আমরা এক পাশে আনি, এক পাশে আনলে কি হবে? মোট মাইনাস আছে। আচ্ছা হ্যাঁ এক পাশে করি ac প্লাস bc প্লাস c স্কয়ার মাইনাস 3ab মাইনাস 3ac মাইনাস 3bc মাইনাস 3c স্কয়ার, 0 ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব? আমরা এটাকে ভাঙবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? এখন ab 3ab, তাই না? ওকে ঠিক আছে, আমরা লিখলাম প্লাস ac প্লাস bc প্লাস c স্কয়ার মাইনাস 3ab মাইনাস 3ac 3ac মাইনাস 3bc মাইনাস 3c স্কয়ার। এতটুকু কি বুঝতে পারছো? এখন আমরা কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? এখন c স্কয়ার c স্কয়ার 2c স্কয়ার 3c স্কয়ার আছে, আর এখানে কি আছে? একটা c স্কয়ার একটা স্কয়ার কি মাইনাস c স্কয়ার, তাই না? এখন ab কত আছে? 2ab একটা 3ab তার মানে কি মাইনাস, মাইনাস ab ঠিক আছে? তারপর মাইনাস bc হয় মাইনাস bc 2bc ও 3 কিছু থাকে না কাটাকাটি, তাই না? তারপর ca এই যে 2ca বা ac এটাও কাটা। 3ac কাটা, তারপর কি আছে? শেষ কত আমরা দিলাম, তাহলে এটাও কত 0। বুঝতে পারছো তুমি? স্যার এইখানে যদি আমরা ওই যে সি তো দুইটা আছে তাহলে 2c লিখতে পারি না, যে আপনি 2c আর একটা তাহলে ওইটা স্যার দ্বারা গুণ করতে যে রাউন্ড ওইটা। শেপ এই করতে। আচ্ছা এই যে এখানে হ্যাঁ। যদি আমরা এখানে 2c নেই তারপর এটা দ্বারা আমি গুণ করলাম, গুণ করে, হ্যাঁ একই আসবে। ওইটাই দিলাম। তুমি যদি গুণ করে দিন শেষে আমার একই আসবে, ওকে? আমরা শুধু জাস্ট একটু খুব তাড়াতাড়ি করার জন্য এই কাজটা করলাম, তুমি ওইভাবে করতে পারো, কিন্তু দিন শেষে আমার এটাই আসবে, তুমি গুণ করার পর একদম লাস্টে এটাই আসবে, তাই না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার ইকুয়াল কত? ab, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ab ইকুয়াল কত? 1, তাই না? তাই না? 2b ভাগ এটা কার সূত্র? a প্লাস
এই বলো এটা এটা হচ্ছে cos C. আর হাফ কত? 60 ডিগ্রি করে 60 স্যার সেদিকে একটু নিচে নামাই দেন ছোট করে দেন ছোট করে আমাকে বুঝতে পারছো? জি স্যার কি যে বুঝলে তোমরা, আমি তো বুঝলাম না। ঠিক আছে, আর তো ছোট শুনতে করে না আমার চোখ আছে স্যার দেখতে পারি শুনছি স্যার ঠিক আছে, ওকে। বুড়ো না কেন আমার দিদা আমার বি গুণের মান বের করতে হবে, তাই না? দেখো তো আমরা যে এখানটা কাজ করি, সূত্রটা কিন্তু আমার সাজানো নেই, আমাকে সাজাতে হবে। কিভাবে আমরা সাজাবো দেখো তো। 4s, তাই না? s মাইনাস b, ঠিক আছে। আর নিচে আমরা কি আমার ac ইকুয়াল কত 3, তাই না? এখন বলতো এটা কার সূত্র হয়েছে? এসি হলো cos স্কয়ার b/2 তো আমরা cos স্কয়ার, তাই না? তো cos স্কয়ার b/2 মানে কি 3/4, তাই না? তাই না? তো চিল্লাচিল্লি একটু যে করো, আমাকে কোনো ভয় পাই দাও। আচ্ছা একটা কাজ করি, তাহলে যে এমন করলে মুছে যায় তো বুঝি। প্লাস মাইনাস, ওকে ঠিক আছে। দেখো তার মানে আমরা এখানে বিয়ের কয়টা মান আসবে? দুইটা মান আসবে বিয়ের দুটা মান আসবে, তাই না? তো একটা আসবে ধনাত্মক, একটা আসবে ঋণাত্মক। আমরা সবসময় ধনাত্মক, কেন এখানে ধনাত্মক নেব? কারণ আমার এখানে বাহুগুলো আছে এ বি সি, সবগুলো কি বাস্তব না? তো মানে আমরা কোনটা অবশ্যই আমার ধনাত্মক দিকটাই হবে, তাই না? তাহলে আমরা কি নেব? cos b বাই 2 ইকুয়াল √3/2 হলে, তাহলে আমরা কি জানি? cos b বাই 2 কত? cos 3 ডিগ্রি, তাই না? তাহলে b বাই 2 কত? 30। তাহলে b বিকম কত? 60। এই যে বুঝতে পারছো এটি? তুমি বুঝতে পারছো? হ্যাঁ নাম কি তোমার? সুমাইয়া সুমাইয়া। তিনটা সময় নেই তিনটা সময় আছে। আরে সুমাইয়া তুমি কয় সাবজেক্ট পড়বা ওকে, ক্লিয়ার এটা? সবাই নিয়ে বুঝতে পারছো নাকি? আচ্ছা, আমার এই সমীকরণ দেওয়া আছে, আমরা এখানে a কোণের মানটা বের করতে হবে। অঙ্কটা একটু সিমিলার টাইপের, এর আগে আমরা এটা করছি, বাট এটা করলে তোমাদের কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। বা এই টাইপের অঙ্ক আসলে তোমরা কিভাবে করবা, cos a তাই না? আর এই অঙ্কটা অনেকবার দেখলাম বোর্ডে আসছে, অনেক জায়গায় আসছে, এই জন্য করছি, তাই না? তাহলে কি করলাম আমরা? a প্লাস b প্লাস c নিলাম, তাই না? তো আমরা আচ্ছা এখানে কাজ করতে পারি না? a প্লাস b প্লাস c নিলাম, তাই না? অতিরিক্ত প্লাস c নেই নি, একটা বাদ দিবি ঠিক আছে? তাহলে 3bc, ঠিক আছে? এখন a প্লাস b প্লাস c, এইটা এবং এটা কি একই না? তো কি হবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাই না? আর বাকিটা কি হবে? গুণ করে দেবো, তাহলে কি হবে? মাইনাস মাইনাস ঠিক আছে। এটাকে আমরা এখন ভাঙবো। a স্কয়ার 2ab 2bc প্লাস 2ca মাইনাস 2a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ac মাইনাস 3bc, তাই না? আচ্ছা তাহলে আমার কি হচ্ছে এখানে? a স্কয়ার প্লাস b স্কয়ার, সরি হ্যাঁ স্যার থাকেই তো না কাইটে যায় মাইনাস স্কয়ার b স্কয়ার সাইড দিয়ে হুম
মাইনাস স্কোয়ার এবি কয়টা আছে? কাটে যায় কেটে যায়? হ্যাঁ এবি এবি আবার বিসি বিসিও কেটে যায় না স্যার একটা বিসি থাকে মাইনাস বিসি থাকে ওই যে 3 ও। সিবিসি মাইনাস কিছু থাকে ও এসএসসি কাটা। হ্যাঁ এসিএসসি কাটা আর ওই যে 3 একটা বিসি মাইনাস বিসি মাইনাস বিসি ঠিক আছে, হ্যাঁ সব জায়গা হচ্ছে আমার মাত্রা তোমরা কেটে ফেলো। এরকম ভূত আছে এই দুই ব্যক্তি তোমাদের বাসায় একদিন যাবো। আচ্ছা স্যার বিয়েতে যাবেন কাদের? ওই যে ওর দিদির বিয়েতে আমি আরো ভাবলাম যে তোমাদের বিয়ে নাকি এখনই তো কলেজে ছুটি উঠছিল, আর তাতে তোমাদের বিয়ে দেবে। না স্যার এটা বুঝতে পারছো লাইনটা? এটা সময় কস্ট এ লেখা যায় কত? কস্ট এ cos a এখানে কত cos? এটা 60 ডিগ্রি তাহলে এখানে মান কত? 60 বুঝতে পারছো? হ্যাঁ ওকে, ক্লিয়ার? হ্যাঁ তোমাদের বিয়েতে মূলত ছুটি দিই আছে যে হাতে শিক্ষক লাঞ্ছিত গ্লোরিয়াস কোচিং সেন্টারে। দেখো সিকন দেওয়া আছে, এবার কত? এর আগে আমার কি ছিল? এইটা দেওয়া ছিল, আমরা সি ইকুয়াল 60 ডিগ্রি আনছি। এবার আমরা এটা দেওয়া আছে, ওটা এবার আমরা আনবো, তাই না? আমরা কি করলাম? সি ইকুয়াল কত? 60 ডিগ্রি, তাই না? ওর পক্ষে কস আনলাম, কস 60, তাই না? তাহলে কত হচ্ছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই না? কত এখানে? 2 ab, তাই না? এটা কত? হাফ কাটা, তাই না? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল কত? এবি। আমার বাড়িতে যাবেন না আপনি? তাই না? হ্যাঁ যাবো যাবো যাবো। সবার বাড়িতে যাবে ওটা বলিনি স্যারের নিজের বাড়িতে কথা বলছি ও হ্যাঁ যাবো তো ভোটের সময়। আচ্ছা এটা আসলে, তাই না? ও ভোটের সময় ভোট দিয়ে তো আমার এখানে প্রমাণে কি বলছে? a প্লাস বি প্লাস সি আনতে হবে, তাই না? তো আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে আমরা আপনি ভোট দেন আচ্ছা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেন বলতে পারবো না? আপনার আইডি কার্ড হ্যাঁ আগে ভোটার আইডি কার্ড না থাকলে ভোট দিবে তাই, এটা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এটাকে ভাঙি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? a প্লাস বি প্লাস সি মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac, তাই না? তারপর কি হচ্ছে? মাইনাস ab মাইনাস 2 6 মাইনাস 2c স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখানে কি হচ্ছে? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? মাইনাস ab কত হচ্ছে? মাইনাস এবি মাইনাস এবি ইস্টা পড়ছেন স্যার 3ab, তাই না? ও 3 এবি মাইনাস 2bc মাইনাস 2ac মাইনাস 2c স্কোয়ার, তাই না? ওটা সূত্র ভালো না ঠিক আছে, এখন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? এখন আমাদের ওইরকম একটা আনতে হবে। এর আগে যেভাবে আমরা অঙ্কটা করছি একদম ব্যাকের মতো, একদম ব্যাক। তাহলে আমরা এখানে কি আনছিলাম? এই যে আমরা এই লাইন থেকে এই লাইনে কিভাবে গেছিলাম? এবি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা আমরা কি করছি? এ প্লাস বি প্লাস সি প্লাস সি, তাই না? আমাদের এরকমটা আসেনি, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ মাইনাস 2 তাহলে আমার না এটা মনে হয়নি। সামনে থেকে পরে আসো। আচ্ছা বলো, আমার এ প্লাস বি প্লাস সি এটা আছে, তাই না? আচ্ছা ব্যাকে আমরা কি করছি? ব্যাকে আধা ঘন্টা আচ্ছা
বিসি, আচ্ছা যদি আচ্ছা ঠিক আছে এটা কাজ করি। বিসি এসি সি স্কোয়ার, বিসি প্লাস বিসি এসি হ্যাঁ বিসি এসি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে তাই না? তাহলে আমরা কি বিসিটা অতিরিক্ত নিছি, এসিটা ঠিক করে নিচ্ছি, অতিরিক্ত নিচ্ছি তাই না? মাইনাস থ্রি এবি মাইনাস থ্রি বিসি তাই না? তারপর কি হচ্ছে আমরা এসি মাইনাস থ্রি এসি মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে না? এই থ্রি সি স্কোয়ার তো কথা বলো তোমরা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাই না? প্লাস এখন কি করে নেব, সি, সি কমলে আমরা কি হবে, বি প্লাস এ প্লাস সি তাই না? যেটা আমার হয় ইকুয়াল কত, সকলকে ওই পাশে পাঠাবো, থ্রি এ বি প্লাস থ্রি বিসি প্লাস থ্রি এসি প্লাস থ্রি সি স্কোয়ার তাই না? এখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাই না হোল স্কোয়ার প্লাস সি যদি কমন আমরা কি হবে, এ প্লাস বি প্লাস ঠিক আছে? আর থ্রি যদি কমন আমরা কি হবে, এবি বিসি এসি প্লাস সি স্কোয়ার তাই না? ওকে তাহলে এসি 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 তাই না? এসি তাহলে এইটা যদি আমরা একটা কাজ করি থ্রি তাই না? কিন্তু কমনে যদি এই যদি একসাথে বি কমন থ্রি যদি কমনে তাহলে কি হচ্ছে আমার এ প্লাস সি তাই না? সি কমন, সি কমন এ প্লাস সি তাই না? কি আসলো বাচ্চা প্রমাণে আমরা কি চাইছে, প্রমাণে আমরা কি চাইছে, বই আপনার কাছে জানি না কোন কত, আচ্ছা স্যার এ প্লাস বি প্লাস সি তাই না? ঠিক আছে